আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাচ্ছি নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা। আমি নিজেই কিন্তু নোয়াখালীর মেয়ে, আর আমি কি আমাদের বিখ্যাত রেসিপি না দেখালে হয়? চলুন শুরু করি। আজকে আমাদের নোয়াখালী মানুষদের বিখ্যাত মরিচ খোলা। আমাদের কিন্তু এই মরিচ খোলা ছাড়া চলেই না। আমরা কিন্তু অনেক জাল খেতে পারি, জাল খেতে অনেক পছন্দও করি। আর যারা জাল খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিও। এটা খেতে খুব মজা আর একদম সহজ একটি রেসিপি। এখানে আমি কয়েকটা শুকনো মরিচ নিয়েছি। আপনারা জাল কেমন খাবেন তার উপরে ডিপেন্ড করে মরিচ নেবেন। এখন আমি কিছু রসুন কুচি অ্যাড করে দিব। এরপরে আমি 6 থেকে 5টা পেঁয়াজ অ্যাড করে দিব। তারপর আমি একটা ব্লেন্ডার নিব। ব্লেন্ডারের ভিতরে মরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে দিব। এরপর আমি 1 থেকে 2 মিনিট ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড হয়ে যাওয়ার পরে আমি একটা বাটিতে ঢেলে নিব। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিব। আমি এই মরিচ খোলাটা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করব। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন, কিন্তু আমার কাছে এই মরিচ খোলাটা সরিষার তেল দিয়ে অনেক ভালো লাগে, দারুণ একটা ফ্লেভার আসে। এরপর আমি তেলটাকে কিছুক্ষণ গরম করে নিব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি আগে থেকে ব্লেন্ড করে রাখা মরিচগুলো দিয়ে দেব। এরপর আমি একটু ভেজে নিব। এরপর আমি আগে 1 থেকে 2 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। এরপর আমি 1 চামচের মতন লবণ আর 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপরে আমি ভালোভাবে মিক্স করে নেব। এরপরে ঢাকনা দিয়ে আমি 6 থেকে 7 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। 5 থেকে 6 মিনিট পরে আমি ঢাকনা দিয়ে উঠিয়ে নেব। এবার দেখুন মরিচের উপরে কিন্তু তেলগুলো বেশি উঠেছে। আমি এই মরিচ খোলাটা শিং মাছ দিয়ে করব। আপনারা চাইলে বিভিন্ন মাছ দিয়ে করতে পারেন। এই মরিচ খোলাটা কিন্তু গুঁড়া মাছ দিয়ে খেতে অনেক মজা লাগে। আমার কাছে এখানে শিং মাছ আছে, তাই আমি শিং মাছ দিয়ে মরিচ খোলাটা করব। আপনারা আপনাদের পছন্দ মতন মাছ দিয়ে করতে পারেন। এরপরে কষানো মরিচের ভিতরে আমি শিং মাছ দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপরে আমি ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। 2-3 বার আমি এখানে ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। প্রায় 10 থেকে 15 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। যত বেশি কষাবেন ততই কিন্তু খেতে মজা লাগবে। আর যারা নতুন আজকে আমার ভিডিও দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এরপর আমি এখানে পরিমাণ মতন পানি অ্যাড করে দিচ্ছি। রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরো 10 থেকে 15 মিনিট ভালোভাবে কষিয়ে নিব পানি দিয়ে। এরপরে দেখবেন আস্তে আস্তে ঝোলগুলো মাখা হয়ে যাবে। আর লাস্টে কিন্তু আপনারা ভালোভাবে নাড়াচাড়া করার ভিতরে থাকবেন। একটু পর পরে ঢাকনা তুলে নাড়াচাড়া করবেন, না হলে কিন্তু নিচে লেগে। এরপরে যখন দেখবেন একবারে ভালোভাবে মাখা হয়ে গিয়েছে, জল শুকিয়ে গিয়েছে, তেলগুলো উপরে উঠে গিয়েছে, তখন বুঝবেন রান্না হয়ে গিয়েছে। এর ভিতরে আপনারা লবণটা চেক করে নেবেন। লবণ যদি বেশি বা কম হয় তাহলে দিয়ে দিবেন। এরপরে আমি এখানে লাস্টে কিছু ধনিয়া পাতা অ্যাড করে দেব। এরপরে এই মরিচ খোলাটা কিন্তু গরম ভাতের সাথে পরিবেশন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।